পশু কোরবানি। তবে আজকে একটু ব্যতিক্রমী আলোচনা আছে এবং খুব ইন্টারেস্টিং একটি মেসেজ এর মধ্যে আজকে রয়েছে। পশু কোরবানির উপর একিএম চ্যানেল থেকে ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, বিরক্ত হওয়ারই কথা, এবং প্রতিটি ভিডিওতে কোনো না কোনো পর্যায়ে নতুন নতুন তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকের যে মেসেজ সেটি হচ্ছে এই কোরআন দিয়েই কোরবানিকে বাতিল ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কোন সেই আয়াত, যে আয়াত দিয়ে কোরবানিকে বাতিল করে, সেটার উপরে আলোচনা। এছাড়াও ইব্রাহিম ও তার পুত্র জবের যে ঘটনা, যে সমস্ত আয়াতে বর্ণিত রয়েছে এবং যার উপরে ভিত্তি করে আমাদের এই কোরবানিটা প্রচলিত বা প্রচলন রয়েছে, তো সেই আয়াতে, সেই সমস্ত আয়াতে কোরবানি কিংবা কোরবানির পশু সম্পর্কে কেন বলা হয় নাই, এটিও আপনারা জানতে পারবেন। এবং সর্বশেষ, এই যে কোরবানি বা পশু বলিদান, এটি কি অন্য কোনো প্রথা থেকে আমাদের আমাদের মাঝে চলে এসেছে কিনা, এটিও কিন্তু পর্যালোচনার দাবি রাখে। তো সাথে থাকবেন, আশা করি নতুন নতুন আহ, তথ্য আপনারা পেয়ে যাবেন। এখন কোন সেই আয়াত যা কিনা কোরবানিকে বাতিল করে দেয়, সেই আয়াতটি আগে একটু পড়ে শোনাচ্ছি। সূরা আল আহকাফের 46-এর আপনার 28 নং আয়াত। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, অতঃপর কেন তাদেরকে সাহায্য করলো না, অতঃপর কেন তাদেরকে সাহায্য করলো না যারা আল্লাহকে বাদ দিয়ে কোরবানকে আল্লাহকে বাদ দিয়ে কোরবানকে উপাস্য বা ইবাদত রূপে গ্রহণ করেছে, বরং তারা হারিয়ে গেল তাদের থেকে। এটি তাদের মিথ্যা উদ্ভাবন যা তারা রচনা করেছে। এ হচ্ছে বঙ্গানুবাদ 46-এর 28 নং আয়াতের। এখন শুধু বাংলা যদি পড়ি তাহলে আপনার অনেকে বলবে যে আমি কোরআনের অপব্যাখ্যা করেছি। তো সেই জন্য আরবিটা একটু পড়ে শোনাচ্ছি। এই যদিও আরবির উচ্চারণের ক্ষেত্রে, আমরা তো আর আরবি ভাষাভাষী লোক না, আরবি উচ্চারণের ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটি 46-এর 28 আয়াত, যে ফালাউলা নাসারাহুমুল্লাযিনা ইত্তাখাজু মিন দুনিল্লাহি কুরবানান আলিহাত বাল দাল্লু আনহুম ওয়াজালিকা ইফকুহুম ওমা কানু ইয়াফতারুন। এ হচ্ছে মূল অংশ আয়াতের। তাইলে আল্লাহ জিনা, এখান থেকে এখন আমি দেখাবো আপনাদেরকে যে আল্লাহ কিভাবে প্রচলিত কোরবানিকে আল্লাহ বাতিল ঘোষণা করেছেন। আল্লাহ জিনা ইত্তাখাজু মিন দুনিল্লাহি কুরবানান আলিহাত, এটি একটি গুরুত্বপূর্ণ আয়াতের অংশ, যে আল্লাহকে বাদ দিয়ে কোরবানকে কোরবানকে উপাস্য বা ইবাদত রূপে গ্রহণ। আর ইত্তাখাজু হচ্ছে গ্রহণ করেছিল বা বানিয়েছিল, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, কোরবান হচ্ছে কোরবানকে। তাইলে আলিহাত হচ্ছে উপাস্য বা ইবাদত রূপে। হ্যাঁ, আল্লাহ বলল যে এটি তাদের মিথ্যা উদ্ভাবন যা তারা রচনা করে। তাইলে আমি এখানে কোরবানকে কোরবান শব্দেই রাখছি, কারণ কোরবান শব্দ এখন প্রচলিত। হ্যাঁ, আমাদের আহ, একেবারে সংস্কৃতির সাথে এটি সম্পর্কযুক্ত হয়ে গেল, যে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আমরা পশু কোরবানি করব। সুতরাং এই শব্দটিকে আমরা এখান থেকে কোরবানকে কোরবান হিসেবে যদি আমরা আলোচনায় রাখি, তাইলে বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাইলে পশু কোরবানিটা হচ্ছে একটা মাধ্যম, একটা মিডিয়া, যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, অর্জন করব। হ্যাঁ, তাইলে এটি আমাদের কিন্তু কোরবানিটা একটা ইবাদতের অংশ বটে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাই বললেন যে এটি তাদের মিথ্যা উদ্ভাবন এবং মিথ্যা রচনা। কি কি ভয়ঙ্কর কথা না! আমরা কোরবান দিচ্ছি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, আর আল্লাহ বললো যে না, এই যে মাধ্যম তোমরা ব্যবহার করছো, এটি হচ্ছে একটা মিথ্যা উদ্ভাবন। দেখি কারা মিথ্যা উদ্ভাবন করলো, মিথ্যা রচনা করলো, সামনে আলোচনায় আসছি। এখন কোরবান যদি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়, তাহলে মাধ্যমটা কি? পশু বিসর্জন বা পশু বলি, সহজ কথা। তাইলে এই আয়াত থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আসবো।
যে পশুকে কোরবানি দিচ্ছেন বা আমরা দিচ্ছি, সে কি আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দেয়? সেটা কি দিতে পারে? ধরুন আমরা কেউ অসুস্থ হয়ে গেলাম, কোনো কঠিন সমস্যায় আমরা পড়ে গেলাম, বিপদে আপদে পড়লাম, তখন আমরা অনেক সময় একটা পশু বলিদান করি। আবার সারা বছরের বিপদ আপদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বছরে একবার পশু বলিদান করি। তাইলে এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি। তাইলে এই পশু কি একটি মিডিয়া নয়, একটি মাধ্যম নয়? আর এর মাধ্যমে আমরা আজ পর্যন্ত বলুন তো, আমরা কোনো বেনিফিট কি আমরা পেয়েছি? নিশ্চয় নয়। তো আল্লাহ বললেন যে পশু বলি দিলে সেটা চিরতরে হারিয়ে যায়। হারিয়ে যাচ্ছে না? এই 46-28 আয়াতে রয়েছে, যেটাকে তোমরা হ্যাঁ যে বলে দিচ্ছ সেটা কিন্তু তোমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে যায়। এতে কি এই যে প্রত্যেক বছর লক্ষ কোটি কোটি আপনার পশু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, আমরা তাকে বলি দিয়ে দিচ্ছি, এতে করে আমরা অর্থনৈতিকভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাইলে আমাদের পশু পশু কোরবানি এটি কি আমাদের উপাস্য বা ইবাদতের মাধ্যম হতে পারে কি কোনো অবস্থাতে? এখন যদি কোনো মাধ্যম আমরা চিহ্নিত করি, যেমন আল্লাহর সাথে আমরা সরাসরি কানেক্টেড হতে পারি, কিন্তু এর মাঝখানে যদি কোনো মাধ্যমকে চিহ্নিত করা হয়, তাইলে সেটা হবে শিরকেরও অন্তর্ভুক্ত। তাইলে কোরবানির পশু একটি মাধ্যম নয় কি? এটি একটি মিথ্যা রচনা, এবং এই মাধ্যম সাব্যস্ত করে আমরা কিন্তু আহ, জঘন্য একটা অপরাধ আমরা করে ফেলতেছি, সেটা হলো শিরক। এবং এবার আসি আমরা যে বিভিন্ন ধর্মে যে কোরবান বা নৈকট্য লাভের উপায় বা মাধ্যম হিসাবে বলিদান প্রথার আপনার প্রাচীন ইতিহাস কিন্তু রয়েছে। যে হিন্দু ধর্মে বলিদান বা বলি এটি প্রাচীন বৈদিক যুগ থেকে প্রচলিত। যেমন ধরেন ঋগ্বেদ, যজুর্বেদে যজ্ঞ ও উৎসর্গের কথা উল্লেখ রয়েছে, যেখানে ঘি, আপনার শস্য এবং কখনো কখনো পশু উৎসর্গ করা হয়। এটি কিন্তু প্রচলিত রয়েছে, ঠিক তাই না? পরবর্তীতে এই যে দেবী পূজায় আপনার পশু বলির রীতি কিন্তু গড়ে ওঠে। যদিও আধুনিক হিন্দুদের মাঝে অনেকেই এই প্রতীকী আচার থেকে তারা কিন্তু বিরত থাকছে। আবার যদি আমরা ইহুদি ধর্মকে আমরা একটু পর্যালোচনা করি, সেখানে তোরাহ অনুযায়ী আপনার পশু বলি ও উৎসর্গ গুরুত্বপূর্ণ ইবাদাত হিসেবে পরিগণিত ছিল এক সময়। যে তারা বিশেষ করে সেকেন্ড টেম্পেলে তারা বেড়া, ছাগল, ষাঁড়, পাখি উৎসর্গ করা হতো। কি জন্য উৎসর্গ করতো? পাপ মোচন ও কৃতজ্ঞতা ও উপাসনার উদ্দেশ্যে আপনার ইহুদি ধর্মে সেটা পালন করা হতো, পশু উৎসর্গ। এবং 70 খ্রিস্টাব্দের দিকে আপনার যখন তাদের মন্দির ধ্বংস করে দেওয়া হয়, তখন কিন্তু এই উৎসর্গ থেকে তারা বিরত থাকে। আজ পর্যন্ত তারা বিরত আছে, তারা এই ধরনের কোনো কিছুই তারা পালন করে না। এই বলিদানের ইতিহাস আপনারা পাবেন প্রাচীন মিশর, ব্যাবিলন, গ্রিস ও রোমে। প্রায় সব সভ্যতাতেই আপনার বলিদানের প্রথা ছিল। এবং খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে যে মায়া সভ্যতা ছিল, সেই সময় মানুষ বলিদানের প্রথা কিন্তু প্রচলন ছিল। আর আমাদের সালামুন আলাহ ইব্রাহিমের জন্মসনটা অনেকটা সেই 2000 খ্রিস্টপূর্বের মধ্যেই, 1800 থেকে 2000-এর মধ্যে। তাইলে সেই সময়ে তৎকালীন সমাজে এই যে মানুষকে বলিদান দেওয়া তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সেটি কিন্তু একটা প্রচলন ছিল। আর এখন যে অন্যান্য ধর্মের যে বলিদান উৎসর্গ হাদিসের, অন্যান্য ধর্মের বলিদান উৎসর্গ হাদিসের পশু কোরবানি ও কোরআনের পশু কোরবানি কি, মূলত সেটি নিয়ে এখন আলোচনা। প্রথম কথা হলো যে সন্তুষ্টি অর্জন, যে বলিদান করলে, পশু বলিদান করলে দেবতারা সন্তুষ্ট হন, এটি আপনাদের অনেকেরই জানা। হ্যাঁ, তো হাদিসে আছে যে কোরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে পশু জবাই। তাইলে একদম এই পশু জবাই বিষয়ে কোরআনের একটি আয়াত রয়েছে, ক্লিয়ার একটি মেসেজ রয়েছে। সেটি হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে কোরবান উপাস্য ইবাদত বা মাধ্যম রূপে গ্রহণ করেছে, বরং তারা হারিয়ে গেল তাদের থেকে। এটি তাদের মিথ্যা উদ্ভাবন
যা তারা রচনা করে 46-এর 28 আয়াত, তাইলে আমরা কোরবানকে যে উপাস্য বা মাধ্যম রূপে আমরা এটা পরিগণিত করতে পারবো না। কিন্তু হাদিসে কি বলছে যে সবচেয়ে আমলযোগ্য একটি ইবাদত হচ্ছে পশু কোরবানি। তো হাদিসের কথার সাথে কন্ট্রাডিক্টরি নয় কি? হাদিসের কথার সাথে মিল আছে কার সাথে? আপনার ইয়ের সাথে, অন্যান্য ধর্মে যে দেবতারা তুষ্ট হয় পশু বলি দিয়ে, তার সাথে হাদিসের কিন্তু মিল আপনি খুঁজে পাবেন। কোরআনের সাথে কোনো ধরনের মিল আপনারা খুঁজে পাবেন না। এবার আসেন রক্ত প্রবাহ। বলিদান তো মানে কি? রক্ত প্রবাহ। তাইলে রক্ত প্রবাহের বিষয়টা আসেন, যে প্রবাহিত রক্ত দেবতাদের খুব প্রিয়, খুব প্রিয় ছিল। যে কোনো পশুকে যদি আপনার বলি দিয়ে রক্ত প্রবাহিত করে, তখন দেবতারা খুব প্রিয়, এটা খুশি হন, এবং তারা কিন্তু রুষ্ট হন না, তারা রাগান্বিত হন না। তো এটি প্রচলিত ছিল। আর হাদিসে ঠিক একই রকম কাহিনী দেখেন, যে কোরবানির দিন আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো প্রবাহিত রক্ত। কি বলেন? এই প্রবাহিত রক্ত আল্লাহর নিকট প্রিয়। আর যারা অন্যান্য ধর্মে, তারা বলে যে দেবতাদের নিকট প্রিয় এই প্রবাহিত রক্ত। শুধু দেবতার জায়গায় আল্লাহ শব্দটা বসিয়ে দিয়েছেন হাদিসে। এটি হচ্ছে ইবনে মাজা, যে হাদিসটি পড়ছি, যে কোরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো প্রবাহিত রক্ত, অন্য কোনো আমলের ধারে কাছেও নেই। তাহলে এটি ইবনে মাজা হাদিস আপনার 31-26 হাদিসে এটি উল্লেখ রয়েছে। এবার কোরআনে কি আছে আমরা একটু তা দেখি, যে আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে তাদের তাকওয়া। সূরা হজ 22-37। তাইলে আল্লাহ কি এই প্রবাহিত রক্ত পশুর এই গোশত আল্লাহ কি পছন্দ করেন? আল্লাহ বলছেন না, আমার কাছে এটি কোনো পৌঁছার কোনো সুযোগ নেই। আমার কাছে পুষবে শুধু একটা, সেটি হচ্ছে তাকওয়া বা খোদাভীতি। সেটি হচ্ছে মূল বিষয় আল্লাহর কাছে। আল্লাহ এই দেবতাদের মতো আপনার রক্ত প্রবাহিত করে আল্লাহ খুশি হন না। আল্লাহর সৃষ্ট জীব, আল্লাহ কেন তার রক্তপাত দেখবেন বলুন তো? আমরা যেরকম সৃষ্ট জীব, তারও তো একটা সৃষ্ট জীব, প্রত্যেকে এক একটা জাতি। কিন্তু এখন আরেকটি বিষয়, যে কোরবানো পশুর, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব, এই সওয়াবের একটা বিষয়। এই ধরনের বর্ণনা হাদিসে এসেছে একটি প্রসিদ্ধ বর্ণনা থেকে, যে কোরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমাদের জন্য এক একটি নেকি রয়েছে। যতটা পশম থাকবে প্রত্যেকের জন্য এক একটা নেকি। সুতরাং যারা কোরবান দেন, একটু পশম বেশি করে দেখে দিয়েন, দেখি এটি আল্লাহ সমর্থন করে কিনা। হ্যাঁ, তো এটি হাদিস নং আপনার, এটি হচ্ছে যে তিরমিজি হাদিসের 1498 নং হাদিস। এই সওয়াবের কথা বলা হয়েছে আর কি। আরেক রায়াতে আছে আপনার প্রতি পশমের বদলে আল্লাহ একটি করে নেকি দান করবেন। এটি হচ্ছে সুনান ইবনে মাঝা হাদিস নং 31-27। তাহলে আল্লাহ বললেন কি, যে তাকওয়ার মাধ্যমে পরিশুদ্ধি অর্জন হয়, পশু বলি বা রক্ত গোস্ত দিয়ে নয়। 22-37। তাইলে আমরা কি পেলাম? যে প্রত্যেকটা পশুর পশম আমরা যখন কোরবানি দিয়ে দেব, তখন আল্লাহ একটি করে নেকি দেবেন? নিশ্চয় নয়। কেন দেবেন? এখন যে আয়াতকে কেন্দ্র করে এই কোরবানির প্রথা আমাদের মধ্যে প্রচলিত হয়েছে, আমরা প্রতি বছর পশুকে জবাই করি, সেটি হচ্ছে আপনার এই সালামুন আল্লাহ ইব্রাহিম তার পুত্রকে জবের ঘটনা থেকে কোরবানি প্রচলিত হয়ে আসছে। এবং রাসূল নাকি বলেছেন এটি হলো সালামুন আল্লাহ ইব্রাহিমের একটা সুন্নাহ। তাইলে আল্লাহ আসলে ঘটনাটা কি করছে সেই আয়াতগুলোতে, যে 37-এর 101 থেকে 108 নং আয়াতের সারসংক্ষেপটা আমি বলছি। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতীকী স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে একটি ট্রায়াল দেন। এটি হচ্ছে মূল বিষয়, যে কোনো তুচ্ছ একটি স্বপ্ন বা মানসিকতা থেকে মানব হত্যার মতো একটি জঘন্য অপরাধ তৎকালীন সময়ে সংগঠিত করে ফেলতো। সামান্য কোনো বিষয় নিয়ে মানুষকে হত্যা করে ফেলতো। হ্যাঁ, তারা যুদ্ধে যাবে, তারা মানুষকে হত্যা করত। তারপরে কোনো ধরনের ধরেন উৎসব আসলেও তারা কিন্তু মানব বলিদান দিত। এই ধরনের প্রথা কিন্তু আগে প্রচলন ছিল। তো এই প্রথা আল্লাহ বন্ধ করবেন না। এইটা বন্ধ করার জন্য তিনি একটি প্রতীকী ট্রায়াল বা রিহার্সাল তিনি দেন। সেই রিহার্সালটা ছিল হযরত ইব্রাহিমকে দিয়ে পুত্রকে জবাই। এবং স্বপ্ন দেখে জবাই আল্লাহ সাবধান করে যে তুমি তো দেখেছো মাত্র স্বপ্ন,
তাইলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলা, এই জিনিসটা যে কত বড় অপরাধ এবং জঘন্য একটা বিষয়, আল্লাহ এই বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা এই ট্রায়াল রিহার্সেলের মাধ্যমে। হ্যাঁ, এটি হচ্ছে মূল মেসেজ মানব জাতির জন্য কোরআন থেকে। এখানে কিন্তু আপনারা খেয়াল করবেন যে 101 এই 37-এর আপনার 108 পর্যন্ত কোথায় কিন্তু কোরবান শব্দটা নাই, অথচ আমরা দেদারসে কোরবানিটা আমরা দিয়ে যাচ্ছি। তো আল্লাহ তো কোরবান শব্দটা সেখানে উল্লেখ করেন নাই, বা কোনো পশুর নাম কি উল্লেখ করেছে? করে নাই। হাদিসে আছে যে বেহেশত থেকে দুম্বা চলে আসছে। দুম্বা কি আমাদের দেশে অভাব আছে? বেহেশত থেকে আসবে কেন? হ্যাঁ, তো এইসব ধরেন উদ্ভট কথাবার্তা যারা রচনা করে, মিথ্যা রচনা, আল্লাহ বলে দিয়েছেন এটি তাদের মিথ্যা উদ্ভাবন। 46-এর 28 নং আয়াতে পরিষ্কার মেসেজ আল্লাহ দিয়েছেন। তাহলে এখন আমরা দেখেন যে হাদিসে আছে আরেকটা হাদিস খুব গুরুত্বপূর্ণ। রাসূলকে জিজ্ঞেস করলেন যে হে ইয়া রাসূলুল্লাহ, যে কোরবানি কি, কোরবানির অর্থ কি? তো রাসূলুল্লাহ কোরবানির অর্থ না বলে তিনি বলে দিলেন যে কোরবানি হচ্ছে ইব্রাহিমের সুন্নাহ। কেন? কোরবানির একটা ডেফিনিশন থাকতে হবে না, যে কেন আমরা কোরবানি করব? তা আল্লাহ সেইটা না করে যে ইব্রাহিম করেছেন, মানে অন্ধবিশ্বাস। আল্লাহ কি আমাদেরকে অন্ধবিশ্বাস বা অন্ধত্বের অনুসরণ করতে আল্লাহ বলেছেন? বরঞ্চ উল্টো আল্লাহ আমাদের বলেছে যারা অন্ধ, যারা বধির, যারা বোবা, তাদের বিষয়ে কিন্তু আল্লাহ সতর্কবার্তা দিয়েছেন। তাইলে এটি ছিল যে এই অন্ধবিশ্বাস রাসূল কখনো আপনার অনুসরণ করেনি। হ্যাঁ, এই হাদিসটি আছে আপনার সুনান ইবনে মাজাহ 31-27 নং হাদিসে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ইব্রাহিম সালামুন আল্লাহ ইব্রাহিমের সুন্নাহকে অনুসরণ করেনি। এটি যে করে নাই তার প্রমাণ হলো 3-183 নং আয়াত। সেখানে বলা হচ্ছে যে একটি সংঘবদ্ধ গোষ্ঠী বা গ্রুপ, এই যে যারা পশু বলিদান করতো, তারা কিন্তু আপনার রাসূলের সামনে হাজির হলো, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোরবান দিচ্ছেন না, আমাদের আল্লাহ তো বলছে কোরবান দিতে, পশু বলিদান দিতে, দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে, কিন্তু আপনি তো কোরবানি দিচ্ছেন না। হ্যাঁ, সুতরাং আল্লাহ বলে দিয়েছেন, মানে তাদেরকে ওহী নাজিল করে দিয়েছেন। আর রাসূলকে ওহী নাজিল করা নাই। রাসূলকে তো একটা ওহী দিয়ে বলতে পারতো, এ রাসূল আপনি কোরবানি দেন না কেন? কিন্তু কোরবানির ওইটা দিল ওই এই বলিদান গোষ্ঠীকে, যারা পশু বলি দিত, যারা মানব বলি দিত তাদেরকে, যে আপনি কোরবানি না দিলে আমরা আপনাকে বিশ্বাস করব না। এটা নাকি আল্লাহ তাদেরকে বলেছেন। এবং এর সাথে একটা শর্ত জুড়ে দিলেন যে আকাশ থেকে কি আগুন এসে তাকে গ্রাস করবে। অবশ্য আগুন গ্রাস করে, পশু একটা বলাই জবাই করে দিয়ে আমরা কিন্তু ওই আগুনের উপরে পশুটাকে তুলে দিচ্ছি না, আগুন গ্রাস করে না। রাসূল কিন্তু এইসব কাজ করেন নাই। এই জবাই করে রান্না বান্না করি খাওয়ার কাজ রাসূল কিন্তু প্র্যাকটিস করেন না। এই জন্য 3-183 নং আয়াত কিন্তু আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাইলে রাসূল ওই কথা বলেন নাই যে এটি নবী সালামুন আলাহ ইব্রাহিমের সুন্নাহ, এটা রাসূল বলে নাই। হ্যাঁ, 3-183 নং আয়াতটি তার প্রমাণ। রাসূলের নামও চালিয়ে দেওয়া হয়েছে আর কি। এরকম তো অনেক কিছু চালিয়ে দেওয়া আছে। তো এখন প্রশ্ন হলো যে পশু কোরবানি কি সত্যি মানুষের অপরাধ বহন করে, পাপ স্থানান্তর করে, অর্থাৎ একের পাপ অন্যের উপরে গিয়ে পড়ে? এটি কি আল্লাহ কি বলেছেন যে তোমরা পশু কোরবানি দিলে তোমাদের পাপ স্থানান্তর হবে? এই কথা আল্লাহ কখনো বলেছেন? নিশ্চয় বলেন, বরং উল্টো কথাটা বলেছেন। 164 নং আয়াতটি আপনারা একটু দেখবেন। সেখানে কি বলা আছে যে প্রত্যেক নফসকে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী হবে এবং কেউ অন্য কারোর ভার বা বোঝা বহন করবে না। এই নফস কারা? এই নফস কারা? এই নফস তো আপনার একটা প্রাণীর তো নফস আছে, আছে না? একটা মানুষের যেমন নফস আছে, একটা প্রাণীর নফস আছে। তাইলে এই যে নফস, প্রত্যেক নফস তার স্বীয় কৃতকর্মের জন্য দায়ী থাকবে। আমার কৃতকর্মের জন্য আমি দায়ী থাকবো। আমার পাপ, আমার অপরাধ, আমার অন্যায়, এই সব কিছু একমাত্র আমার উপরে। আমার পাপ, আমার অন্যায় এই কখনো কোনো পশুর উপরে বর্তাইতে পারে না, এটা সম্ভব নয়। তাইলে এটা 6-146 নং আয়াত থেকে বিষয়টি কিন্তু আল্লাহ আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন যে তোমরা যেটা ভাবো তোমাদের পাপ আরেকজনের উপর চাপিয়ে দেবা, নেবার, এটা কখনো সম্ভব নয়। তাইলে সালামুন আলা ইব্রাহিমের যে কোরবানিটা ছিল, হ্যাঁ, কোরবানি না, সরি, যে জবের বিষয়টা ছিল, কোরবানি কিন্তু সেখানে উল্লেখ নেই, পশু উল্লেখ নেই। সেখানে কি কাজ করেছে, এর বেসিক
বিষয়টা কি, সেটি হচ্ছে যে ইমোশন, বা যেখানে কোনো নো লজিক, একটা স্বপ্ন, তুচ্ছ বিষয়। তাইলে কোরবানিকে যদি আমরা আইনের ভাষাটায় বা পশু হত্যাকে যদি আইনের ভাষায় আমরা দেখি, দেখেন এখানে কোরবানি হচ্ছে এলিমেন্টস বা উপাদান দ্যাট মে প্রভোক অর ফ্যাসিলিটেট, হ্যাঁ, দ্য কমিশন অফ আনলফুল কিলিং অর কোরবানান। কোরবানানটা কি? তাহলে আনলফুল কিলিং, অন্যায়ভাবে যে কোনো হত্যা, সেটা পশু হোক, পাখি হোক, মানুষ হোক, যেই হোক না কেন, এই অন্যায় হত্যাটাকে আল্লাহ বলেছে কোরবানান বা আনলফুল মার্ডার। আর হাদিসের কোরবানির সংজ্ঞাটা হচ্ছে যে সিকিং দ্য প্লেজার প্লেজার অফ আল্লাহ থ্রো দ্য স্যাক্রিফাইস অফ এ বিলাভড অ্যানিমেল, মানে বলিদানের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন। প্রশ্নই আসে না। এ হচ্ছে হাদিসের সংজ্ঞা, যে কোরবানি, এই কোরবানি আহ, বলিদানের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি এতক্ষণ যে সমস্ত রেফারেন্স আয়াত দিয়েছি, কোথায় কি এটা সমর্থন করে? নিশ্চয় নয়। তাইলে হাদিসের এই সংজ্ঞা কিন্তু 100% ভুল, এবং এর সাথে কিন্তু শিরকও জড়িত রয়েছে। আমরা আল্লাহর সাথে সরাসরি আমাদের কানেক্টেড আমরা থাকব, তাকওয়াই হবে আমাদের উম, মূল শক্তি। কিন্তু এই মধ্যবর্তী স্থানে অন্যায়ভাবে যে কোরবানানটা বা অন্যায়ভাবে যে হত্যা বা কোরবানান আমরা করছি, সেটা আল্লাহর নিকট কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাইলে আমি আমার ভিডিও এখানেই মোটামুটি সমাপ্তির দিকে যাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে, তাইলে কোরআন থেকে কোরবানি প্রথা আল্লাহ রব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন 46 নং সূরার 28 নং আয়াত থেকে। এই আয়াতটি আপনারা একটু ভালোভাবে আপনারা দেখবেন। এটি, এই আয়াতকে যারা তাফসির করেছে তারা উদুর ফিন্ডি বুধুর গাড়ে চাপিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের আল্লাহ বললেন কি, আর তারা এটাকে ডাইভার্ট করে অন্য ধর্মের পূজা পার্বণ বা ওই উপাস্যকে নিয়ে গেছেন। না, এখানে সরাসরি আল্লাহ নিজের কথাই বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে, হ্যাঁ, কোরবানকে উপাস্য রূপে গ্রহণ করেছে। কোরবান হচ্ছে একটা মিডিয়া, এটা পশু। অতএব যারা পশু হত্যার মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করতে চান, আল্লাহ বলছে এটি তাদের জন্য মিথ্যা উদ্ভাবন বা মিথ্যা রচনা। সে আয়াতটি আপনারা একটু ভালো করে দেখবেন। এবং এই যে কোরবান শব্দ বা কোরবানের পশুর যে প্রথা প্রচলিত, যে আয়াত সমূহে এসেছে ইব্রাহিম ও তার পুত্র জবের ঘটনা থেকে, সেখানে কোথায়ও কোরবানান অথবা আপনার কোনো পশুর উল্লেখ কিন্তু সেখানে নেই। এই হচ্ছে আপনার দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে, যেহেতু বলিদান প্রথা প্রচলিত ছিল প্রাগ ঐতিহাসিক কাল থেকে, অনেক হাজার হাজার বছর আগ থেকে, সুতরাং এটি প্রয়োজন ছিল যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্রকে দিয়ে একটি জবেহর ট্রায়াল এটা দেওয়া, এবং যার মাধ্যমে আল্লাহ পরিষ্কার মেসেজ তুলে ধরেছেন যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যাবে না। তাইলে এই যে হত্যাটা, এটি হচ্ছে অন্যায়ভাবে হত্যা, হ্যাঁ, বা মাধ্যম হিসাবে সেটাকে চিহ্নিত করা, সেটি হচ্ছে কোরবানান। আমরা এই অন্যায় হত্যা কিংবা মিডিয়া বা মাধ্যম আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এটি শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা চেষ্টা করব আমরা এখান থেকে বিরত থাকার জন্য। এটি আমাদের মানব জাতির জন্য, যদি আমরা এই কাজটা অনুসরণ করতে পারি, তাইলে এটি মানব জাতির কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ নয়। তা আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।